আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে ফ্রিপিকে কিভাবে আমরা কন্টেন্ট আপলোড করব। তো ফ্রিপিকে আপনি ফাইলস বা ডিজাইন আপলোড করার জন্য আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। যদিও পূর্বের ক্লাসে টার্মস অ্যান্ড কন্ডিশনস আমরা দেখেছি, আমরা হচ্ছে আজকে প্র্যাকটিক্যাল দেখব কিভাবে ফাইল আপলোড করব। সো ফাইল আপলোড করার জন্য আমরা যদি আপলোড বাটনে ক্লিক করি, অর্থাৎ আমাদের এই যে কন্ট্রিবিউটর ড্যাশবোর্ড এটাতে এসে ওপেন করে আমরা যদি আপলোডে ক্লিক করি তাহলে এরকম একটা উইন্ডো ওপেন হবে, অথবা এটাকে এরকম মিনিমাইজ থাকতে পারে, এরকম থাকতে পারে। সো আমরা এখানে ক্লিক করলে এটার কন্ডিশনসগুলো দেখতে পারবো। তো চলেন আমরা প্রথম থেকে একটু এক্সপ্লোর করি। ভেক্টর ফাইল, ভেক্টর ফাইল বলতে বোঝায় কোন সফটওয়্যারের ফাইল বলেন তো? অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখন দেখেন এখানে কি লিখছে, ভেক্টর ফাইলস মাস্ট বি আপলোডেড টুগেদার উইথ এ জেপিজি। কমন পড়েছে? তার মানে গতদিন বলেছিলাম যে একটা মেন ফাইল দিতে হবে আর একটা জেপিজি দিতে হবে। তারপর বলছে প্রিভিউ ফাইল উইথ দ্য সেম নেম, মানে মেন ফাইলেরও নাম যা থাকতে হবে প্রিভিউ ফাইলেরও নাম তাই থাকতে হবে। এরপর আসেন ফরম্যাট। ফরম্যাট হতে হবে ইপিএস, বুঝতে পারছেন? আর এর বাইরে আপনি আলাদা একটা ফরম্যাট দিতে পারেন, সেটা হচ্ছে এসভিজি, এটা হচ্ছে অপশনাল। এরপরে আসেন ফাইল সাইজ। ফাইলের সাইজ মিনিমাম 1/2 MB হতে হবে, বোঝা গেছে? 0.05 মেগাবাইট, এবং সর্বোচ্চ হতে হবে 80 MB। মানে এটা হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে বা অ্যাডোবি ইলাস্ট্রেশন ফাইলের ক্ষেত্রে। এবং এই যে কালার মুড, কালার মুড মনে আছে? এটার কালার মুড অবশ্যই হতে হবে আরজিবি। তার মানে সিএমওয়াই কে কালার মুড এখানে এই ভেক্টরের ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল না। ক্লিয়ার? এরপরে আসেন পিএসডি ফাইল। তো পিএসডি ফাইলের ক্ষেত্রে দেখেন পিএসডি ফাইলস মাস্ট বি আপলোডেড টুগেদার উইথ জেপিজি প্রিভিউ ফাইল, কমন। এরপর হচ্ছে ফরম্যাট হতে হবে, মেন ফাইলের ফরম্যাট হতে হবে কি পিএসডি, এটাও কমন। এরপর হচ্ছে ফাইল সাইজ মিনিমাম 1.5 MB, সর্বোচ্চ 250 MB, বোঝা গেছে? মানে এটা হচ্ছে পিএসডি ফাইলের ক্ষেত্রে। এরপর আসেন প্রিভিউ ফাইল। প্রিভিউ ফাইল হতে হবে মিনিমাম, প্রিভিউ ফাইল হতে হবে জেপিজি, এটাতেও জেপিজি, এটাতেও জেপিজি, এবং রেজুলেশন হতে হবে 4 MP বা 4 মেগাপিক্সেল। 4 মেগাপিক্সেল আর 4 মেগাপিক্সেল থেকে 100 মেগাপিক্সেল। আমরা যদি এখানে সার্চ করি যে 4 মেগাপিক্সেল ইকুয়াল 4 মেগাপিক্সেল রেজুলেশন লিখি, 4 MP রেজুলেশন, 4 MP রেজুলেশন যদি আমরা লিখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 2688 গুণন 1520, এটা হচ্ছে আপনার 4 MP বা 4 মেগাপিক্সেলের রেজুলেশন। আর আমরা বলেছিলাম যে মিনিমাম 2000 হতে হবে, তাই না? তার মানে আপনি যদি মিনিমাম 2000 করে দেন তাহলে এই শর্তটা আপনার পূরণ হবে। ক্লিয়ার? এখন দেখেন এখানে কালার মোড হতে হবে এসআরজিবি, আরজিবি। আরজিবিটা আছে না, হয়তোবা এসআরজিবি নয় আরজিবি। তারপরে হচ্ছে প্রো ফটো আরজিবি আর P3, এটা হচ্ছে এই পিএসডি ফাইলের রিকোয়ারমেন্টস। ঘুরে ফিরে ওই একই রকম আমরা যেটা আগে বলছি। এরপরে আসেন আপনি এখানে ছবি আপলোড করতে পারবেন। যদি আপনার ভালো ক্যামেরা থাকে তাহলে আপনি সেটা দিয়ে কোনো কন্টেন্টের ছবি তুলে আপলোড করতে পারবেন, মানুষ চাইলে সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবে। অথবা হচ্ছে আপনি এআই দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ছবি তৈরি করে সেটাও এখানে সেল করতে পারবেন। ক্লিয়ার? এখন এই ছবির ফরম্যাট হতে হবে জেপিজি, আর ফাইল সাইজ মিনিমাম হতে হবে 1.5 মেগাপিক্সেল থেকে 250 মেগাপিক্সেল ম্যাক্স, আর প্রিভিউ রেজুলেশন হতে হবে 4 MP থেকে 100 MP, আর কালার মোড এসআরজিবি, আরজিবি, সবগুলাই কমন, তাই না? এখন আসেন আমরা একটা ফাইল আপলোড করে দেখি। আমরা হচ্ছে একটা ভেক্টর ফাইল আপলোড করব, ভেক্টর ফাইল জাস্ট ফর টেস্ট পারপাস। এই ফাইলটা হচ্ছে আমি একটা লোগো ডিজাইন করেছি, এই লোগোটা আমরা আপলোড করার চেষ্টা করব। এখন এই লোগোটাকে সেভ করতে হবে কি ফরম্যাটে বলেন তো? আগে করতে হবে ইপিএস, মেইন ফাইলটা। সো আমরা এখান থেকে সেভ অ্যাজ থেকে ইপিএস এ ক্লিক করলাম, মেইন ফাইলের নাম দিচ্ছি হচ্ছে জাস্ট লোগো অ্যান্ড বড় হাতের অক্ষর দিলাম, দেন আমরা সেভ করলাম, দেন ওকে। তো আমাদের ফাইলটা সেভ হয়ে গেল। তো এখন
আমরা দেখি ফাইলটা সেভ হয়েছে কিনা। এই যে এখানে দেখেন ইপিএস ফাইল সেভ হয়েছে না। সো এখন আমরা এই ফাইলটাকে আবার সেভ করতে হবে আমাদের প্রিভিউ ইমেজের জন্য। কি ফরম্যাটে? জেপিজি। আমরা ক্লিক করছি এখানে, এরপর জেপিজির কোয়ালিটিটা হাই করে দিলাম। এখন দেখেন আমাদের রেজুলেশন মিনিমাম কত হইতে হবে? 2000। আর ফাইলের সাইজ কত হইতে হবে? মিনিমাম 1/2 মেগাপিক্সেল, মানে সরি 1/2 মেগাপিক্সেল বলতে 1/2 মেগাবাইট ভেক্টর ফাইলের ক্ষেত্রে। আবার আমরা এখানে দেখাই আপনাদেরকে। আমরা যদি আপলোডে ক্লিক করি, দেখেন ভেক্টরের ক্ষেত্রে এই প্রিভিউ ফাইলের সাইজ হতে হবে 1/2 MB, তাই না? তাহলে আমরা হচ্ছে যে এটাকে মিনিমাইজ করব। এখন দেখেন এটার ফাইল সাইজ দেখা যাচ্ছে 30 KB হয়েছে, মাত্র 30 KB। তার মানে আমাদের অনেক বড় লাগবে না। তো ফাইল সাইজ বাড়ানোর জন্য আমরা কি করব, এখানে রেজুলেশনটাই বাড়ায় দিব। এখানে 1000 আছে, আমাদের তো এমনিতে 2000 করা লাগবে, আমরা 5000 করে দিচ্ছি। কারণ 5000 দিয়ে, হ্যাঁ, তাহলে আমাদের ফাইল সাইজ যেন 1 MBর উপরে হয়, মানে 1/2 MBর উপরে যায়। দেখেন এখন 380 KB দেখাচ্ছে। যদিও আমরা ফাইলটাকে সেভ করে দেখি কতটুকু হয়। সেভ করলাম, জেপিজি, ডেস্কটপ, সেভ। ওকে, আমরা হচ্ছে জেপিজিতে সেভ করলাম লোগো। ফাইলটা হয়েছে 380 KB। তো এই দুইটার নাম কিন্তু সেম, নাম সেম না। এখন আমরা কি করব, এখানে আসব, এখানে এসে আমরা ব্রাউজে ক্লিক করব, ডেস্কটপে যাব, এখান থেকে ফাইল দুইটা সিলেক্ট করব, এটা ইপিএস আর এই লোগো, এটাকে কন্ট্রোল ধরে দুইটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। এখন দেখেন আমরা বলছিলাম মিনিমাম 1/2 MBর হতে হবে, তাই না? এজন্য এখানে একটা ইরর মেসেজ আসছে, দেখা যাচ্ছে। ইরর কেন আসছে? কারণ হচ্ছে যে এটা রিকোয়ারমেন্টস ফিল আপ হয় না। সো আমরা ফাইলটাকে ডিলিট করে দিব। আমরা আপলোডে ক্লিক করলাম। এখন হচ্ছে যে আমাদের এই ফাইলটাকে আরো বাড়াইতে হবে, সাইজ বাড়াইতে হবে। এটাকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমরা আবার মেইন ফাইলটাকে ওপেন করব, ফাইল, তারপরে হচ্ছে সেভ ফাইল, সরি ফাইল থেকে হচ্ছে সেভ অ্যাজ করলে আমাদের জেপিজি হয়, এখান থেকে জেপিজি হবে না। তো আমরা করব আবার এভাবে সেভ করব। এখান থেকে এসে জেপিজি কোয়ালিটি 100 করে দিছি। এখন আমাদের এখানে রেজুলেশন আরও একটু বাড়ায় দিব, অর্থাৎ আমরা হচ্ছে যে এখানে 5000 দিয়েছিলাম, আমরা এখন দিয়ে দিব হচ্ছে 8000। ধরেন 8000 দিয়ে দিলাম, জাস্ট প্রিভিউ ফাইলের জন্য রেডি করছি। তো এটা একটু সময় নিয়ে লোড নিয়ে এটা বড় হয়ে যাবে। হয়ে গেছে অলরেডি। আমরা একটু দেখি এখানে কত ফাইল না, অর্থাৎ ফাইলের সাইজ এখন দেখেন 800 KB হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে জেপিজি 870 KB। সো আমরা এটাকে সেভ করব লোগো লিখে ডেস্কটপে সেভ করব, সেভ, অ্যান্ড দেন সেভ হয়ে গেছে। আমরা এখানে আসবো, এই যে ফাইলটা এখানে সেভ হয়েছে। এখন আমরা যদি আবার এখানে যাই, আমরা ড্যাশবোর্ডে এসে ব্রাউজ ফাইল করে আমরা এটাকে আর এটাকে সিলেক্ট করলাম, দেন আমরা ওপেনে ক্লিক করব। এখন ফাইলটা আপলোড হচ্ছে। দেখেন এখানে হচ্ছে কি দিছে, দেয়ার আর অলরেডি ওয়ান ফাইল দ্য সেম নেম আপলোডেড ইন দ্য প্যানেল। আচ্ছা, আমরা এখানে মানে একই নামের দুইটা ফাইল আছে, তার মানে প্রথমে আমাদের একটা ফাইল আপলোড হয়ে গিয়েছিল না, ইপিএস এর মেন ফাইলটা। সো এটাকে আমরা রিপ্লেস করে দেই, এই যে রিপ্লেস অল করে দিলাম। এখন দেখেন আমাদের ফাইলে যদি ক্লিক করি, এখানে আসলাম আপলোড, এখানে ক্লিক করলাম, দেখেন আমাদের এখানে প্রসেসিং হচ্ছে, মানে হচ্ছে আমাদের প্রিভিউ ফাইলটা আপলোড হয়ে গেছে, মেইন ফাইলটাও আপলোড হয়ে গেছে। এখন এই দুইটা ফাইল একসাথে কম্বাইন্ড হবে, এবং এই যে প্রিভিউ যে ফাইলটা আপনি দিলেন, এই প্রিভিউ ফাইলটাই ফ্রিপিকে শো হবে, মানে ওই ফাইলটা দেখে মানুষ ডাউনলোড করতে পারবে, আইডিয়া পাবে। সো এটা একটু সময় নিবে, সময় নিয়ে এই প্রিভিউ ফাইলটা দেখা যাবে। এখন আমরা একটু রিলোড দিলাম, একটু সময় নিবে। এটাকে আমরা হচ্ছে, যদিও এখানে দেখা যাচ্ছে যে প্রিভিউ ফাইল অ্যাড করেন, তো আমরা প্রিভিউ ফাইল অলরেডি অ্যাড করে দিয়েছি। আমরা একটু সময় নিব, সময় নিলে এটা অটোমেটিক্যালি ঠিকঠাক হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে ইন্টার টাইটেল, মানে হচ্ছে আপনার এটা কি রিলেটেড কাজ আছে। ধরেন আমরা লোগো ডিজাইন করেছি, সো আমরা এখানে দিব হচ্ছে
লোগো ডিজাইন কি কোন টাইপের লোগো সেই টাইপটা দিব, আমরা যেমন বিহান্সে দিয়েছিলাম। আর এরপর আছে কিওয়ার্ড দিতে হবে আপনার এখানে। কিওয়ার্ড বলতে ট্যাগ দিতে হবে। ধরেন বিজে যে আমাদের এটা ছিল বিজে যে লোগো, তারপরে হচ্ছে কুংফু লোগো, কারাটে লোগো, এই টাইপের। তো এখানে আমরা এই টাইপের 50টা কিওয়ার্ড দিতে পারবো। এরপরে এটা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা হয় বা এআই দিয়ে তৈরি করা হয় তাহলে আমরা এটাকে অন করে দিব। তারপরে এখানে আমাদেরকে প্রম্পট দিতে হবে, আমরা কি প্রম্পট দিয়ে তৈরি করেছি এটা না দিলেও হয়। তো আমরা আবার টাইটেল তো মাস্ট দিতে হবে, টাইটেল আর কিওয়ার্ড এটা অবশ্যই মাস্ট দিতে হবে। আর আপনি যদি এআই দিয়ে তৈরি করেন অবশ্যই এটা অন করে দিতে হবে। আপনি প্রম্পট দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু এই তিনটা অবশ্যই দিতে হবে। তো আমরা আবার একটু রিলোড করি, দেখি প্রিভিউ ফাইলটা ম্যাচ হয়েছে কিনা। এখনো হয় নাই, তার মানে অ্যাড প্রিভিউ ফাইল করতে বলছে। আমরা এখানে ক্লিক করলাম, এখানে আবার ব্রাউজ করে আমরা প্রিভিউ ফাইলটা জাস্ট লোগো এটাকে ওপেন করলাম, ওপেন করে এখানে আপলোড করে দেই। প্রসেসিং একটু সময় নেবে। তো এরপর আমরা যখন এখানকার ইনফরমেশনগুলো বসানোর পরে এখানে এই যে সাবমিট ফাইল অপশনসটা আছে না, এখানে দেখেন 150 রিসোর্সেস অ্যান্ড ম্যাক্সিমাম 200 রিসোর্স দিয়ে আপনি যদি এখানে দেন তারপরে এটা আপনি সাবমিট করতে পারবেন বা অ্যাপ্রুভ করানোর জন্য তাদেরকে অ্যাপ্লাই করতে পারবেন। এখন দেখেন প্রথমে সাবমিট হওয়ার পরে আপনার একটা ফাইলও আপলোড দিতে পারবেন, 2টাও দিতে পারবেন, 10টাও দিতে পারবেন। মানে প্রথমে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে 150 ফাইল দিতে হবে মিনিমাম, তারপরে আপনি 1টা 2টা করে আপলোড দিতে পারবেন। বোঝা গেছে? একসাথে দিতে হবে এবং সবগুলাই ভালো হতে হবে, তাদের পরীক্ষার মান উত্তীর্ণ হতে হবে, না হলে রিজেক্ট। হ্যাঁ, মানে যদি তাদের কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়, ধরেন যে আপনি 150টা ডিজাইন দিচ্ছেন, তো 30টা যদি তারা ডিক্লাইন করে তাইলে আপনাকে বাকিগুলো অ্যাকসেপ্ট করে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে দিবে। আর যদি মনে করেন যে ধরেন যে 70টা অ্যাপ্রুভ করে আর 70টা রিজেক্ট করে, তার মানে তারপরেও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট হয়ে গেছে আপনার। বোঝা গেছে? হ্যাঁ, এর আগে হচ্ছে আমি ডিজাইন আপলোড করছিলাম, একটাতে হচ্ছে 17টা বোধহয় অ্যাপ্রুভ করছে, বাকি 3-4টা বোধহয় রিজেক্ট করছে। বোঝা গেছে? তারপর নিয়ে নিছে। যদি তারা একটা অ্যাপ্রুভও করে তাও নিবি, কিন্তু ওরা তো দেখবে যে আপনি নতুন ডিজাইনার, ঠিক আছে, আপনি ডিজাইন করছেন 100টার মধ্যে 90টাই খারাপ, তখন তো ওরা ভাববে যে এর দিয়ে হবে না, তো তখন তারা ইয়া করে দিবে। হ্যাঁ, দেখেন এখন এই যে ফাইলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখা যাচ্ছে। এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে প্রিভিউ ফাইল, 2টা মিলে একটা ফাইলে কনভার্ট হয়েছে। এখানে দেখেন টিক মার্ক চলে আসছে না, এখানে ফাইল সাবমিট 1, মানে একটা ফাইল হয়ে গেছে, আরো আপনার 149টা লাগবে। ক্লিয়ার? সো এইভাবে আমরা এটা করতে পারি। আবার এটা চাইলে এখান থেকে আপলোড করার পরে যদি মন চায় ডিলিট করতে, সো এখান থেকে আমরা এইভাবে ডিলিটও করে দিতে পারি। ঠিক আছে? ওকে, এই ছিল হচ্ছে ফ্রিপিকে ফাইল আপলোড করার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।